আমরা রাজস্থানের খুব সুন্দর শহর বিকানির ঘুরেছি। আজ আমরা যাচ্ছি রাজস্থানের আরেকটি শহর ব্লু সিটি যোধপুরে। বিকানির ভ্রমণের বিভিন্ন তথ্যগুলি আমরা আমাদের চ্যানেলে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের যদি ইচ্ছে হয় সেগুলি দেখে নিতে পারেন। বিকানের থেকে যোধপুর আমাদের ট্রেন ছিল বিকানের দাদার রনকপুর এক্সপ্রেস। বিকানের থেকে সকাল 8:30টায় ছেড়ে যোধপুর দুপুর 12:10-এ পৌঁছায়। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এখন আমরা আছি ব্লু সিটি যোধপুরে। যোধপুর স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 300 মিটার। আমাদের হোটেলটি হলো হোটেল গোবিন্দ। চলুন রুমটি আপনাদের একটু দেখিয়ে দিই। হোটেলে চেক ইন করার পর আমরা প্রথমেই একটি অটো নিয়ে চলে গিয়েছিলাম বিখ্যাত মেহরানগড় দুর্গ দেখতে। আজকের পর্বে আপনারা দেখবেন অপূর্ব সুন্দর মেহরানগড় দুর্গ, যেটি রাও যোধা 1459 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই দুর্গটি 486 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক, তারপর বিভিন্ন তথ্যগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমে ঢুকেই বাঁদিকে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, ওখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি চান লিফটে করে একেবারে উপরে চলে যেতে পারেন, তারপর উপর থেকে নিচের দিকে দেখে আসতে পারেন। লিফটের জন্য নেবে 50 টাকা করে টিকিট। টিকিট কেটে ফোর্টের ভিতরের দিকে আমরা এগিয়ে চললাম। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুর্গের দরজা খোলা থাকে। মরু রাজ্যের 410 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এই দুর্গটি অবস্থিত। এই মেহরানগড় দুর্গটি একটি সংরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত। নীল আকাশের নিচে প্রকাণ্ড এই দুর্গটি তার আধিপত্য বিস্তার করে রয়েছে। সারা বিশ্বের কাছে এই আকর্ষণীয় দুর্গটি একবার দেখার জন্য সারা বছর বহু পর্যটকের ভিড় হয়। দেশের অন্যতম বৃহত্তম দুর্গগুলির মধ্যে এটিও একটি। দুর্গটি নির্মাণের সাথে বেশ কয়েকটি অভিশাপের গল্পও রয়েছে। এই যে হাতির চিহ্নগুলো আপনারা দেখছেন, এগুলি হলো তখন যে রানীরা ছিলেন তাদের হাতের চিহ্ন এগুলো। আমরা এই সুরজ পোল দিয়ে ফোর্টের ভিতরে ঢুকছি। আপনাদের তো আগেই বলেছি, পোল মানে হলো বড় দরজা। জুনাগড় ফোর্টের মতো এখানের দরজাতেও স্পাইক রয়েছে, এগুলো সুরক্ষার জন্য ব্যবহার করা হতো। ফোর্টের এই যে সুন্দর সুন্দর ঝাড়কাগুলি, এইগুলি পর্যটকদের সব থেকে বেশি আকর্ষিত করে। যে ছবিতে যেগুলি এখন আপনারা দেখছেন সেগুলি হলো এই যে, এগুলো সামনে রাজা বসতেন আর পিছনে যিনি ছাতা ধরতেন উনি বসতেন, আর এগুলো হাতির পিঠে বসানো হতো। এগুলিকে বলা হতো হাওড়া। এখানে অনেক ধরনের অনেকগুলি রয়েছে। এখন আমরা যে মহলটিতে ঢুকছি সেটি হলো পালকিখানা। এই যে ছবিতে যে পালকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি এই যে এখানে রাখা রয়েছে। যখন রাজারা ছিলেন তখনকার সময়কার এই সব জিনিসগুলো এখনো এখানে সব সংগ্রহ করে রাখা রয়েছে।
জায়গাটা আপনারা এখন দেখছেন, এই জায়গাটি হলো হোলি চক। এখানে তখনকার যে রানীরা ছিলেন তারা সব দাস দাসীদের সঙ্গে এখানে হোলি খেলতেন। চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই। এখন আমরা যে মহলটিতে ঢুকছি এটি হলো দৌলতখানা। সামনেই আপনারা যে পালকিটি দেখতে পাচ্ছেন এটি সোনার পালকি নামে পরিচিত। কাঠের উপর সোনা দিয়ে রং করা হয়েছে এই পালকিটিতে। আপনারা জুনাগড় ফোর্টে যেমন দেখেছিলেন অস্ত্র রাখা রয়েছে রাজাদের, এখানেও মেহরানগড়ে তেমনই সব রাজাদের অস্ত্রগুলো রাখা রয়েছে। এই যে নকশাটি দেখছেন এটি হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছিল। এই যে দেখুন তখনকার দিনের সব তালা চাবি। এই যে পেন্টিংগুলো আপনারা দেখছেন এগুলি কিন্তু সব প্রাকৃতিক রং দিয়ে তৈরি। এই যে যেসব পেন্টিংগুলো আপনারা দেখছেন এগুলি হলো মারোয়াড় পেন্টিং। এই সব পেন্টিংগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার হয়নি, সবই প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা। নিচে আমাদের মোটামুটি সবই দেখা হয়ে গেছে, এবারে এগুলো দেখবো আমরা উপরে গিয়ে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে চলে যাব। এখন যে মহলটি আপনারা দেখছেন এটি হলো মহারাজা অজিত সিং এর শোয়ার ঘর ছিল। এটি হলো শীষ মহল। আপনারা এখন যে মহলটি দেখছেন এটি হলো সব থেকে সুন্দর মহল, যেটির নাম হলো ফুল মহল। মহারাজা অভয় সিং এই মহলটি মনোরঞ্জনের জন্য তৈরি করেছিলেন। এই মহলটি তৈরি করতে 29 কিলো সোনার ব্যবহার করা হয়েছে। বিশাল প্রাচীর দ্বারা সুরক্ষিত এই দুর্গটি যোধপুরের ঠিক মাঝখানে অবস্থিত। এখন আমরা যে ঘরটিতে ঢুকছি এখানেও অনেক অস্ত্র রাখা রয়েছে। এই মহলটিও খুব সুন্দর একটি মহল, এটির নাম হলো তাখত ভিলাস। এই মেহরানগড় দুর্গের উপর থেকে পুরো যোধপুর শহরটি আপনি দেখতে পাবেন।
এই যে ঝাড়ুকাগুলি দেখছেন, এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা রয়েছে, যেগুলো খুব সুন্দর দেখতে লাগে। এই যে মহলটি এখন আপনারা দেখছেন, এটি হলো ঝাঁকি মহল। এখানে অনেক ধরনের দোলনা রাখা রয়েছে। যখন রাজপরিবারে নতুন কেউ জন্ম নিত, তখন এই দোলনাগুলিতে তাদের দোলানো হতো, আর প্রত্যেকের জন্য নতুন নতুন করে একটি দোলনা তৈরি করা হতো। এইসব ফুটো দিয়ে রানীরা বিভিন্ন নৃত্য গীত অনুষ্ঠান এবং অন্যান্যদের দেখতেন। এই দুর্গটি তৈরি করার আগে রাজা দেশনাকের শক্তিশালী করণী মাতাকে ডেকে এনে তাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বলেছিলেন। এই নীল শহর যোধপুরের মানুষদের রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। দুর্গের আকর্ষণীয় নিদর্শন হলো অসাধারণ বিস্তৃত উঠোন এবং প্রাসাদের চমৎকার যোগাযোগের মাধ্যম। সেই সঙ্গে রয়েছে মহারাজাদের সম্পর্কিত শিল্পকর্মের একটি চমৎকার সংগ্রহ। এই যে মহলটি এখন আপনারা দেখছেন, এটি হলো পাগড়ি মহল। এখানে সব রাজাদের পাগড়িগুলো রাখা রয়েছে। এবার আমরা মেহেরানগড় দুর্গের ছাদের উপর চলে এসেছি। এখানে কিন্তু তখনকার সময়কার যে কামানগুলো, সেগুলো এখানে রাখা রয়েছে, আর এই ছাদের উপর থেকে পুরো যোধপুর শহরটাকে দেখা যায়। এদিকটায় যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সবগুলোতে নীল রং করা নেই, কিছু কিছু বাড়িতে নীল রং করা আছে। এটি হলো একটি মন্দির। এই ফোর্টের ছাদ থেকে কিন্তু দুর্দান্ত একটি সূর্যাস্ত দেখা যায়। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।